সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন্ননী হত্যার পর কেটে গেছে এক যুগেরও বেশি সময়, কিন্তু এই হত্যা রহস্যের কোনো কুলকিনারা করতে পারেনি কোনো সংস্থাই। ডিবির হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও হয়নি কোনো অগ্রগতি। ৮ বার পরিবর্তন হয়েছে র্যাবের তদন্ত কর্মকর্তা, ১১৩ বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আশার আলো দেখতে শুরু করেছেন মামলার বাদী রুনির ভাই নওশের রোমান। নিয়োগ দেন আইনজীবীও। সোমবার র্যাবকে সরাতে হাইকোর্টে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে র্যাবকে সরিয়ে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন আদালত। হত্যা রহস্য উদ্ঘাটন করে ৬ মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। হাইকোর্ট বলেন, এতদিন বিচার না হওয়া বেদনাদায়ক। এখন আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না। তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্ক ফোর্স কমিটি। আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ। হত্যাকাণ্ডের বছর খানিক পর তদন্তের ভার পায় র্যাব। আইনজীবী মঞ্জিল মোর্শেদের রিটের প্রেক্ষিতে আদেশ দিয়েছিলেন সে সময়ের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। র্যাবকে দায়িত্ব দিয়া ১২ বছর ঝুলিয়ে রাখার নেপথ্যে অসৎ উদ্দেশ্য দেখছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। তৎকালীন সময়ের অগণতান্ত্রিক সরকারের চাপ ফলে র্যাবের কর্তৃপক্ষ এসে কখনো হাইকোর্টে জানাতে পারেননি যে তাদের পক্ষে এই তদন্ত করাটি সম্ভব নয়। মানে সহজ একটা ব্যাপার যে র্যাবের তো ক্ষমতা নেই, সেটা র্যাব কিভাবে তদন্ত করবে? তার তো থাকতে হবে সেই এক্সপিরিয়েন্স, তার তো থাকতে হবে সেই এক্সপার্টিস। এই কথাটিও তাদেরকে দিয়ে বলানো যায়নি কখনো, তারা বলতে সাহস পায়নি। আদালতের আদেশে আশার আলো দেখছেন মেহেরুন্ননীর ভাই নওশের রোমান। তদন্তের নামে হয়রানি করা হতো বলেও অভিযোগ তার। র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি। তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে এবং পরবর্তীতে তারা আসলে মামলা নিয়ে কোনো কাজই করেনি। তো তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি। ইনভেস্টিগেশনের নামে তারা কিন্তু আমাকে র্যাব অফিসে ৮-৯ ঘন্টা বসে রেখেছে, এগুলো আসলে খুব দরকার ছিল না। আপনি তো আসলে আন্তরিক হতেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসা থেকে সাগর রুনির লাশ উদ্ধার করা হয়। সবশেষ তদন্তে বাসা থেকে অজ্ঞাত ২ ব্যক্তির ডিএনএ আলামত মিললেও শনাক্ত করা যায়নি খুনিদের। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।